ইদানিং না একাধিক পরকীয়া এবং পরকীয়াজনিত মৃত্যু, হুইচ ইজ নাথিং নিউ, তো এত ঘন ঘন ঘটছে এই জিনিসটার দিকে একটু না ফোকাস করলেই নয়। যেমন নিউ টাউনে প্রথমে তৃষা সাহা বলে একটি মেয়ে 4 মাস তার কলিগের সাথে লিভ ইন করার পর দুজনাই মারা গেছে। মানে সম্ভবত তার বয়ফ্রেন্ড তাকে মেরেছে, তারপর বয়ফ্রেন্ড সুইসাইড করতে গিয়ে ফাইনালি ধরা পড়েছে। এবং শোনা যাচ্ছে এটা একটা ত্রিকোণ প্রেমের সমস্যা। কালকেই খবর পড়লাম যে খড়গপুরে, মানে হিজলিতে, অর্থাৎ যেটা আমাদের আইআইটি খড়গপুরের যে সেন্ট্রাল স্কুলটা আছে সিবিএসই বোর্ডে, তার একজন টিচার তার প্রেমিকের সাথে সুইসাইড করেছে। তার বর অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, কিন্তু তার প্রেমিক আবার অন্য জায়গায় থাকে। তার দুজনে একটা লজ বুক করেছিল ক্যাম্পাসের বাইরে, গিয়ে দুজনেই একই হোটেলে দুজনে সুইসাইড করেছে। অর্থাৎ ত্রিকোণ প্রেম নিয়ে গণ্ডগোল, তারপর হ্যান্ডেল করতে পারেনি, সুইসাইড করেছে। খারাপ লাগছে এগুলো শুনে, কারণ অবভিয়াসলি সুইসাইড শুড নট বি অ্যান অপশান। তো ব্যাপারটা হচ্ছে ত্রিকোণ প্রেমও নতুন না, পরকীয়াও নতুন নয়, কিন্তু তাহলে আগেকার দিনের তো মহিলারা বা পুরুষরা পরকীয়া এসব হ্যান্ডেল করতে পারতো। এখন প্রশ্ন হচ্ছে যে এখনকার দিনের ছেলেমেয়েরা তাহলে কেন সব ত্রিকোণ প্রেম বা পরকীয়া বা এগুলো হ্যান্ডেল করতে পারছে না? এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। দেখুন, মানুষ থাকলে এখন এখানে বলবেন যে নৈতিকতার অবক্ষয়, হ্যান ত্যান, এগুলো বুলশিট। ত্রিকোণ প্রেম পরকীয়া এগুলো লাস্ট 3000 বছর ধরে চলে আসছে। যে কোনো সাহিত্য পড়লে, ইতিহাস পড়লে দেখবেন পৃথিবীতে এমন কোনো সময় ছিল না এখানে মহিলারা প্রেমের ব্যাপারে কনফিউজ ছিল না। মানে তাদের জীবনে কাকে স্বামী হিসেবে দরকার, কাকে প্রেমিক হিসেবে দরকার, কাকে প্রেমিক টু হিসেবে দরকার, কোনো মহিলাই জানে না। খুব কম মহিলাই আছে যে তারা কী চায় জীবনে সেটা জানে কি না, আমার সন্দেহ আছে। ছেলেরাও যে খুব একটা ক্লিয়ার তাদের চাহিদার ব্যাপারে তা নয়, কারণ যেখানে মিনিং অফ দ্য লাইফই অধিকাংশ ছেলে মেয়ের কাছে পরিষ্কার না, সেখানে এই কনফিউশনগুলো থাকা খুব হয়ে যায়। এটা হবেই, এটা কিছু করার নেই। দিস ইজ এ ভেরি কমন প্রবলেম। কারণ অধিকাংশই তো রাডারলেস এম ইন লাইফ কি সেটাই তাদের নিজেদের কাছে ক্লিয়ার না। সো দিস ক্যান হ্যাপেন। ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে আগেকার দিনে ছেলেমেয়েরা বা আগেকার দিনে যারা নারী পুরুষ ছিল, তারা তাদের লাইফের সব পরক্রিয়া ত্রিকোণ প্রেম সামলাতে পারতো, কেউ অন্তত সুইসাইড করতো না। এখন এত সুইসাইড করছে কেন? এটা কিন্তু একটা খুব মনস্তাত্ত্বিকবিদদের ভেবে দেখার কথা। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই যে আগেকার দিনে একটা লোকজনের মানে এত প্রোটেক্টেড ওয়েতে কেউ বড় হতো না। অর্থাৎ ছোটোবেলা থেকে ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে তারা প্রচুর নেগেটিভ জিনিস দেখে বড় হতো আর কি। আগেকার দিন মানে আমরাও ছোটোবেলা থেকে প্রচুর নেগেটিভ জিনিস দেখে বড় হয়েছে। অন্তত আমাদের বা আমাদের ওই লাক্সারিটা ছিল না কি ছেলে মেয়েকে প্রোটেক্ট করতে পারবে ফ্রম অল দ্য নেগেটিভ থিংস অফ দ্য লাইফ, রাইট? আমরা প্রচুর নেগেটিভ থিং দেখে বড় হয়েছি, নেগেটিভ থিংস পড়ে বড় হয়েছি, সাহিত্য পড়ে বড় হয়েছি। সেই যে নেগেটিভ জিনিসগুলো মানুষের জীবনে ঘটতে পারে এগুলোকে আমরা খুব ন্যাচারালি নিই আর কি। অ্যান্ড ইউনো উই আর ভেরি সিম্প্যাথেটিক টু দ্য নেগেটিভ থিং দ্যাট হ্যাপেন্স। তো এই জন্য আমরা এইসব শখগুলো অ্যাবজর্ব করার একটা ক্ষমতা আমাদের তখন ছিল। তারপর আমার মনে হচ্ছে এখন এত বেশি সবই বাবা মায়ের একমাত্র ছেলে মেয়ে এবং এত প্রোটেক্টিভ বিয়েতে বড় করছে, ফলে ব্যক্তিগত জীবনে যখন এই সংকটগুলো আসছে, যেগুলো কিন্তু মানে দেখুন প্রত্যেকটা নারী বা পুরুষই উভগামী, মানে প্রত্যেকটা নারী বা পুরুষেরই একাধিক নারী বা পুরুষের চাহিদা থাকে, এটা সবাই জানে লাইফে। কেউ সেটাকে সাইকোলজিক্যালি হ্যান্ডেল করতে পারে, কেউ হ্যান্ডেল করতে পারে না, কেউ ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করে, কিন্তু এরা ফুলিশলি হ্যান্ডেল করছে। ফলে এই সিচুয়েশন কেন এরকম ফুলিশলি হ্যান্ডেল করছে? বিকজ লাইফে এরা রিয়ালিটির সাথে অর্থাৎ বাস্তবতার সাথে মানে বাস্তব এবং আদর্শ এই দুটোকে গোলমাল করে ফেলছে। এটা হচ্ছে আমার